এটা হলো র্যাপোর 8000 এর কিবোর্ড। আজকে আমি এটা ড্রাইভেবিলিটি টেস্ট করবো এবং ড্রপ টেস্ট করবো, দেখবো এটা কি পারবো না পারবো না। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, এখন আমি এটা ড্রপ টেস্ট করবো। এখন আমি আমার এতটুকু হাইটের উপর থেকে নিচে না পালামো, আমি হলাম 5 ফুট 7 ইঞ্চি। এখন দেখি এটা কিছু হয় না। নাম্বার 1, ও ফাইনাল রাউন্ডে কিন্তু এটার একটা জিনিস ছুটে গেছে, সেটা হলে কিবোর্ডটা ছুটে গেছে। আমরা কিন্তু এখনো ছাড়বো না, এটাকে আরো টর্চার করবো। এটা ও এবার কিন্তু দুইবার সময় কিন্তু আমাদের ব্যাটারি খুলে গেছে এবং তার পাশাপাশি এটা দুইটা ছুটে গেছে। এখনো কিন্তু এটা কিন্তু হার মানবে না, আমরা কিন্তু এখন এটাকে ছাড়তে আসি না এত সহজে। আবার ও এবার কিন্তু একেবারে বড় ক্ষয়ক্ষতি হয়ে গেছে, আমাদের এখানে 2-3টা ইয়া ছুটে গেছে। এখনো কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু হার মানতেছে না। এখন তার জন্য এটার উপর উঠা ফালাবো, দেখি কি হয়। এটা আজকে পুরাই এটার পুরো অবস্থা এখন আজকে এখন এটার প্রতি ফালামু, দেখি কিছু হয় না না হয়। ও ফাইনালি ও ফাইনালি কিন্তু আমাদের কিবোর্ডের অধিকাংশ ইয়া ছুটে গেছে। আবার কিন্তু ফালামু, দেখি কি হয়। এখন আমি এটাকে আরো উপর থেকে ফালামু, কারণ এটা এখনো কিন্তু হার মানে না, এটাকে কিন্তু অধিকাংশ অংশ ছুটে গেছে। এখন আমি আবার উপর থেকে ফালামু, দেখি কি হয় এটার। তার জন্য এখন আবার এটাকে আরো উপর থেকে ফালাতে হবে। তার জন্য এখন আমি একেবারে উপরে উঠে আসছি, এবার দেখি কি হয়। ও এবার কিন্তু কিছুই হয় নাই, কারণ কোনো কিছু ছুটলো না। ও এবার কিন্তু কিছু হয় নাই, শুধু এদিকের বড় পাশটা কিন্তু ছুটে গেছে। এবার আমি করব একতলা উপর থেকে এটা ড্রপ টেস্ট, দেখি এটা পারে না না পারে। তার জন্য একতলা উপর উঠলাম, এবার এত উপর থেকে ফালাম, দেখি এটা কি হয়। ও এবার কিন্তু অধিকাংশ অংশ ভেঙে গেছে। আবার ওটা ড্রপ, এত সহজে কিন্তু আমি ছাড়বো না র্যাপোর 8000 এর কিবোর্ডটা। আবারও উপর থেকে ড্রপ টেস্ট করবো, দেখি কি হয় এটার। আচ্ছা এটা পুরো আবারও এইবার কিন্তু সেম আগের মতোই, তো অত কিছু হয় নাই, কিন্তু আরো বড় ধরনের টর্চার করতে হবে এটার উপরে। এখন আমি এটা ড্রাইভেবিলিটি টেস্ট করবো, কারণ দুইবার একতলা উপর থেকে পালাইছি এবং দুইবার আমার হাইটের উপর থেকে পালাই, কোনো কিন্তু এটা তেমন কিছু হয় না, কিন্তু অর্ধেক বাদ হয়ে গেছে। তার জন্য এখন ড্রাইভেবিলিটি টেস্ট করবো, দেখি কি হয়। ও এটা অনেক শক্ত জিনিসটা, তার জন্য আবার করবো। ও ফাইনালি কিন্তু আমাদের কিবোর্ডটা পুরো, এখন কিন্তু এটা ড্রাইভেবিলিটি টেস্টে কিন্তু এটা ভেঙে গেছে, কিন্তু এটা অনেক শক্ত। দুইবার একতলা উপর থেকে ফালাইছি এবং দুইবার 5 ফুট 7 ইঞ্চি থেকে কিন্তু এটা ফালাইছি, কিন্তু কিছু হয় নাই। কিন্তু লাস্টে ড্রাইভেবিলিটি টেস্টের সময় কিন্তু অনেক জোরে আমি এটাকে চাপ দিছি, তার জন্য ভেঙে গেছে। কিন্তু এটা অনেক শক্ত একটা জিনিস, বেস্ট র্যাপো 8000 বেস্ট একটা কিবোর্ড আমার কাছে মনে হয়েছে। কিন্তু নিচে একটা সাবস্ক্রাইব নিয়ে ওটা বাটন আছে, এটা ক্লিক করে দেন, ধন্যবাদ। এখন আমি এটাকে 10 তলার উপর থেকে ফালামো, কারণ এটা তো পুরো বাদি হয়ে গেছে। এখন আর কি করবো, র্যাপোর 8000 কিবোর্ডটা দেখি কি হয়, কারণ এটা তখন নষ্টই, পুরো বাদ পড়ে যায় কিবোর্ডটা। তার জন্য এখন আমি এটাকে 10 তলার উপর থেকে ফালামো, দেখি কি হয়, চলুন। 8000 এই কিবোর্ডটা আমি বর্তমানে ড্রাইভেবিলিটি টেস্ট করছি। এখন এটাকে 10 তলার উপর থেকে ফালাই দিছি, দুইবার 5 ফুট 7 ইঞ্চি থেকে ড্রপ টেস্ট করছি এবং দুইবার একতলা উপর থেকে ড্রপ টেস্ট করছি। ফাইনালি কিন্তু 10 তলার উপর থেকে ফালাই দিছি।